প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের রাত্রিযাপন নিষিদ্ধ ও সীমিতকরণের প্রতিবাদে এবং পর্যটকদের জন্য সেন্ট মার্টিন উন্মুক্তকরণের দাবিতে কক্সবাজারে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন সেন্ট মার্টিনের স্থানীয় বাসিন্দারা। সেখান থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। কক্সবাজারের অন্যতম প্রবালদ্বীপ, দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের পর্যটক সীমিতকরণ এবং রাত্রিযাপন সীমিতকরণের প্রতিবাদে অচিরেই দ্রুত সময়ের মধ্যে সেন্ট মার্টিন দেশ বিদেশের পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবিতে কক্সবাজার শহরের এই মুহূর্তে কলাতলিতে সড়ক অবরোধ করেছে সেন্ট মার্টিনের স্থানীয় বাসিন্দারা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন যে কলাতলি সড়কটি রয়েছে, এই কলাতলি সড়কটি প্রায় অনেকক্ষণ ধরেই কিন্তু বন্ধ রয়েছে, যান চলাচল বন্ধ রয়েছে, যার কারণে এখানে আগত পর্যটক অথবা সড়কের চলাচলকারী যে সকল যানবাহন আছে তারা আসলে এদিক ওদিক যেতে না পারার কারণে তারা সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছে। সবাই বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না। সম্মানিত সমাবেশ, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। সম্মানিত পর্যন্ত আমরা কেউ অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম যেটা কি আমাদের নিবন্ধন লাগে, তাহলে আমাদের সেন্ট মার্টিন দ্বীপে যেতে গেলে আমাদের নিবন্ধন মালয়েশিয়ার একমাত্র পর্যটন কেন্দ্র লঙ্কা দ্বীপ, যেটাকে সেন্ট মার্টিন দ্বীপের আদলে সাজানো হয়েছে, সেই লঙ্কা দ্বীপে যেতে হলে নিবন্ধন করে যেতে হয় না। আজকে আমাদের সেন্ট মার্টিন দ্বীপে যেতে হলে আমাদেরকে কেন নিবন্ধন করে যেতে হবে? আমরা মাননীয় উপদেষ্টার কাছে প্রশ্ন রাখতে চাই। 12 মাসে 1 বছর আমরা মাত্র এই মুহূর্তে একটু কথা বলতে চাই এখানকার একজন আন্দোলনকারী এবং সেন্ট মার্টিনের স্থানীয় বাসিন্দা। আজকের এই কর্মসূচি কেন আপনি যদি আমাদেরকে একটু জানাতেন। সেন্ট মার্টিন দ্বীপে বাংলাদেশের 18 কোটি মানুষের একটি প্রিয় জায়গা, প্রবাল সমৃদ্ধ সেন্ট মার্টিন দ্বীপ। এই সেন্ট মার্টিন দ্বীপে প্রতি বছর সেপ্টেম্বরে জাহাজ চালু হলেও গত 3 মাস ধরে জাহাজ বন্ধ রেখেছে পরিবেশের দোহাই দিয়ে। সেন্ট মার্টিন দ্বীপের মানুষ এবং কক্সবাজার জেলার 40 থেকে 50 লাখ মানুষ সেন্ট মার্টিন দ্বীপের ট্যুরিজমের সাথে সম্পৃক্ত। বিশেষ করে আমরা সেন্ট মার্টিন দ্বীপের যারা স্থানীয় আছি, আমরা গত 2 যুগ ধরে ওতপ্রোতভাবে 99% মানুষ সেন্ট মার্টিন পর্যটন বন্ধ করে রেখেছে। আমরা স্থানীয়রা সেন্ট মার্টিন যেতে এনআইডি কার্ড চেক করছে, এই পারমিশন ওই পারমিশন, বিশাল ভোগান্তিতে। আমাদের বিদ্যুৎ বন্ধ, আমাদের খাবার বন্ধ, আমাদের আয় রোজগার বন্ধ, সবকিছু বন্ধ। আমরা গত 1.5 মাস ধরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছি এবং উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি। প্রধান দুঃখ গ্লানিগুলো বোঝানোর জন্য চেয়েছিলাম, তারা কিন্তু আমাদের কথায় কোনো কিছুতে কান না দিয়ে নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছে। সুতরাং সেন্ট মার্টিন দ্বীপের মানুষ এখন আমরা একেবারে দুর্ভিক্ষের ধার প্রান্তে চলে আসছি। আমরা চাই সেন্ট মার্টিন দ্বীপে পরিবেশের দোহাই দিয়ে পর্যটক বন্ধ না রেখে 4 মাস পর্যটক সেন্ট মার্টিন দ্বীপে যাক এবং সেন্ট মার্টিনে 2000 নয় 5000 পর্যটক যাক। বাকি 8 মাস আমরা সেন্ট মার্টিনে পরিবেশ সম্মত যা যা করা দরকার মন্ত্রণালয় থেকে যত নির্দেশনা আসবে, বাকি 8 মাস পুঙ্খানুপুঙ্খ পালন করার জন্য আমরা রাজি আছি। কিন্তু 4 মাস পর্যটক উন্মুক্ত রাখতে হবে সেন্ট মার্টিন দ্বীপে, এটাই আমাদের প্রধান দাবি। আমাদের আয় রোজগার। এখন কতক্ষণ ধরে এই জায়গাটিতে আপনারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন? কতক্ষণ ধরে আপনাদের আন্দোলন চলছে? আমাদের আন্দোলন গত 3 ঘন্টা ধরে চলছে। কোন জেলা প্রশাসক কার্যালয়ে সড়ক অবরোধ করেছেন, কতক্ষণ হয়? আমরা সড়ক অবরোধ করিনি, আমরা ভাঙচুর কিচ্ছু করিনি, আমরা অবস্থান করেছি। আমরা এখানে শান্তিপ্রিয়ভাবে অবস্থান করছি। সরকারের যারা প্রশাসনিক যারা আছেন ওনারা যদি এবং মন্ত্রণালয় থেকে আমাদেরকে আশ্বস্ত করেন, ঠিক আছে, সেন্ট মার্টিন নিয়ে সকল বিধিনিষেধ আমরা উঠিয়ে নিলাম, আগামীকাল থেকে পর্যটক অবাধে সেন্ট মার্টিন যেতে পারবে। সেক্ষেত্রে আমরা তো সেই দিক থেকে আমরা এখন সরে যাব, যদি এ ধরনের প্রশাসনিক কিংবা মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা আমরা সরে যাব। ধন্যবাদ। তারা আসলে প্রশাসনের অথবা সরকারের আশ্বাসের অপেক্ষায় রয়েছেন। এই মুহূর্তে যে জায়গাটিতে
দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে কলাতলী পর্যটন হোটেল মোটেল জোন রয়েছে কক্সবাজারের। এই পর্যটন স্পট থেকে অথবা কক্সবাজারের ডলফিন মোড় থেকে যতদূর চোখ যায়, আমরা এখানে সেন্ট মার্টিন বাসিন্দাদের অবরোধের কারণে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি। প্রায় 2 কিলোমিটার সড়ক কলাতলী ডলফিন মোড় থেকে একেবারে সুগন্ধা এবং সুগন্ধার পরে যে পরবর্তী সড়কগুলো আছে প্রায় 2 কিলোমিটার এখন তীব্র যানজট তৈরি হয়েছে, যার কারণে স্থানীয় জনসাধারণ তো এখানে তীব্র ভোগান্তিতে পড়েছেন। পাশাপাশি এখানে যারা পর্যটক রয়েছেন তারাও কিন্তু মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। সেন্ট মার্টিনের বাসিন্দারা কথা বলছিলেন আমাদের সাথে, তারা জানিয়েছেন তাদের যে দাবি দেওয়া প্রতিদিন 5,000 করে পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন, সেই ধরনের ঘোষণা যদি অন্তর্বর্তী সরকার অথবা প্রশাসন এসে এখানে দেয় তাহলে তারা অবরোধ তুলে নেবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কক্সবাজারের ডলফিন মোড় থেকে এটুকুই ছিল এখানকার অবরোধের সবশেষ পরিস্থিতি।